কে সত্য, বাবা নাকি মেয়ে? ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা যায়, উত্তর কাকচিরা গ্রামের মোহাম্মদ মিরাজ দীর্ঘদিন ধরেই তার নিজ কন্যা মিতুর উপর পাশবিক নির্যাতন চালিয়ে আসছিলেন। সর্বশেষ ঘটনার পর মিতু আর চুপ থাকতে পারেনি। লোকলজ্জার ভয় ভেঙে বিষয়টি বাইরে আসতেই এলাকায় তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়। 3 দিন পরে সে আমার বুকে হাত দিছে পর আমি আলাপ পাইছি। তারপর আমি তার 4টা আঙ্গুল ধরে মানে ছিটা দিছি। আর ওই দিন আমার বুকে হাত দিয়েছে পর তারপর আমি চিট করে মেরে মারে বলান দিছি। তারপর আমার বলে কি কয়, মা তুমি আমার কথা যদি শোনো আমি তোমার সব দিব। তা তুমি ভাইবে না আমি তোমার কি হই। সে আমার গায়ে হাত দেয়, এটা করতে চায় ওটা করতে যায়, আমার কোন যায় চুল ধরে, সে জড়িয়ে ধরছে পর আমি ছিটা মাইরা লাঠি মাইরা তারপর বাইরে চলে গেছি। তবে নিজ কন্যার তোলা এই গুরুতর অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন তার পিতা মোহাম্মদ মিরাজ। তার দাবি, মেয়ের প্রেমের সম্পর্কে বাধা দেয়ায় মেয়ে প্রতিশোধ পরায়ণ হয়ে এই অভিযোগ তুলেছে। কিছু করি না, আমি যদি একটা খারাপ কথাও বললে থাকি তার জন্য আমার মাটিতে নিজের মেয়ে না। হ্যাঁ, খোদার কসম আপনি জিজ্ঞাসা করে দেখেন, যদি আমি এরকম খারাপ কোনো কথা বললে থাকি, হ্যাঁ আমি যদি খারাপ কোনো কথা বললে থাকি তার জন্য আমার হলো ওর জোতার জন্য আমার ঝামেলা আছে। একটা ছেলের সাথে কথা বলে এই জন্য আমি ওরা বলছি, কেদু তোরা 7 মাস পরীক্ষার বাহি মেট্রিক পরীক্ষা, তো তুই পরীক্ষাটা দে, তারপর আমি যা করি করবো অনেক, ঠিক আছে? এখন এরপর কথা বলবে, এটা আমি ফিরেই রাখতে আছি, এই জন্য এই একটা সমস্যা, আর কোনো সমস্যা বাড়ি ওই পুরো শিখদের বাড়ি। ছেলের নাম জানি না আমি, সব জানি আমার মেয়ে। পারিবারিক দেয়াল বলে এই খবর যখন প্রতিবেশীদের কানে পৌঁছায় তখন থমকে যান স্থানীয়রা। অনেকেই বলছেন, দীর্ঘদিন ধরেই ওই বাড়িতে কিছু একটা অস্বাভাবিক ঘটছিল। এমন সন্দেহজনক পরিস্থিতি তারা আজ করতে পেরেছিলেন। বিষয়টি নিয়ে এলাকায় এখন চলছে তুমুল আলোচনা আর সমালোচনা। ইতিমধ্যেই আইন শৃঙ্খলা বাহিনী অভিযুক্ত পিতাকে আটক করেছে এবং ঘটনার তদন্ত চলছে। রক্তের সম্পর্ক যখন কাঠগড়ায় দাঁড়ায় তখন স্তব্ধ হয়ে যায় পুরো সমাজ। বরগুনার বামনার এই ঘটনায় একদিকে যেমন এক কিশোরীর সম্ভ্রম ও নিরাপত্তার প্রশ্ন, অন্যদিকে জড়িয়ে আছে একটি পরিবারের সম্মান ও এক বাবার ভাগ্য।